Audio Jungle. হাই এভরিওয়ান, এডুকেটাম প্রোভাইডার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাস হলো ক্লাস 12 এর এডুকেশন সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে লার্নিং অর্থাৎ শিখন। শিখন কাকে বলে এবং শিখনের বৈশিষ্ট্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এডুকেশন রিলেটেড প্রত্যেকটা ক্লাস সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করে যাক। শিখন, যার ইংরেজি প্রতিশব্দ হলো লার্নিং। মানব জীবনে শিখন হলো একটি জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া। তাহলে শিখন অবশ্যই একটি জটিল প্রক্রিয়া, ঠিক তেমনই একটি ধারাবাহিক প্রক্রিয়া। তো শিখনকে ধারাবাহিক প্রক্রিয়া কেন বলা হচ্ছে? কারণ শিখন শিশুর জন্ম থেকে মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত চলতে থাকে, এই প্রক্রিয়া চলতে থাকে, তাই শিখন একটি ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। শিখনের মধ্যে দিয়ে ব্যক্তি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে ও পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে কি বলা হচ্ছে না, শিখনের ফলে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি আমরা এবং যে কোনো পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারি। শিখন বা লার্নিং ছাড়া যে কোনো শিক্ষার অর্থই তাই অস্তিত্বহীন। মনোবিজ্ঞানের ক্ষেত্রে একটি অন্যতম ধারণা হলো শিখন বা লার্নিং। মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিনিয়ত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শেখে, আর এই মানিয়ে নেওয়ার ফলে শিশুর মধ্যে নানা অভিজ্ঞতা জন্ম নেয়। এক কথায় এগুলিকেই বলা হয় শিখন। শিখন ছাড়া সমাজে শিশুর পরিপূর্ণ বিকাশ সাধনের পথে বাধা সৃষ্টি হতে পারে। তাই ব্যক্তি জীবনের পরিপূর্ণ বিকাশ সাধনের ক্ষেত্রে বিভিন্ন উপাদানের মধ্যে শিখন একটি অন্যতম দিক। এবার আমরা জানবো যে শিখন কাকে বলে। ডেফিনেশন অফ লার্নিং। শিখন হলো আচরণের পরিবর্তন। তাহলে শিখনের ফলে কি হয় না, আমাদের আচরণের পরিবর্তন হয়। তাই যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর আচরণ পরিবর্তন সাধিত হয়, অভিজ্ঞতা অর্জন হয়, কোনো সমস্যা সমাধান করতে পারে, তাকেই বলা হয় শিখন বা লার্নিং। এবার ব্যাপারটা আরো সহজ করে বোঝার জন্য তোমাদের একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো তুমি একটি শীত প্রধান এলাকায় বন্ধুদের সঙ্গে ট্যুরে যাবে, অর্থাৎ গ্যাংটক যাবে। তাহলে তুমি গ্যাংটক যাওয়ার জন্য যে প্যাকিং করবে, সেই প্যাকিংটাতে নিশ্চয়ই সুতির পাতলা জামা কাপড় বস্ত্র প্যাকিং করবে না, কারণ তুমি ভালো মতো করে জানো যে গ্যাংটক একটি শীত প্রধান এলাকা। তাহলে সেই শীত প্রধান এলাকায় তোমাকে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা সেই পরিবেশে তুমি টিকে থাকতে হলে তোমাকে কি করতে হবে না, শীত নিয়ন্ত্রণ করার যে বস্ত্রগুলো রয়েছে সেই শীত নিয়ন্ত্রণ বস্ত্রগুলো তুমি নিবে, যেমন হচ্ছে সোয়েটার, জ্যাকেট, এইসব। আবার মনে করো যে তুমি জানো না যে লঙ্কা খেলে ঝাল লাগে। আমি তোমায় বললাম যে লঙ্কাটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। তুমি কি করলে না, তুমি লঙ্কাটা খেলে এবং তোমাকে খুব ঝাল লাগলো। এবার তার পরের দিন আবার যদি তোমাকে আমি বলি, তাহলে তুমি কি আর লঙ্কা খাবে? আমি যদি আবার বলি তোমাকে যে লঙ্কা খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে, তাহলে তুমি নিশ্চয়ই খাবে না, কারণ আগের দিন তুমি খেয়ে দেখেছিলে, তোমাকে ঝাল লেগেছিল। এই যে তোমার মধ্যে অলরেডি কি হয়েছে না, শিখন ঘটে গেছে। কি হচ্ছে না, তোমাকে যখন বলেছিলাম লঙ্কাটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে, তখন তুমি একটা আলাদা ধরনের আচরণ করেছিলে, অর্থাৎ তুমি লঙ্কাটা খেয়ে দেখেছিলে। কিন্তু খাওয়ার পর যখন ঝাল লাগলো, তারপরে আবার আজকে যখন বলছি তোমাকে যে লঙ্কাটা খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে, তুমি কিন্তু আর লঙ্কা খাবে না, কারণ তোমার মধ্যে শিখন ঘটে গেছে এবং আচরণের পরিবর্তন ঘটছে তোমার মধ্যে। তুমি এখন কি করছো না, লঙ্কাটা আর খেতে চাইছো না। এই যে আচরণের পরিবর্তন, তাহলে শিখনের ফলে আমাদের আচরণের পরিবর্তন ঘটে এবং অভিজ্ঞতা লাভ করি আমরা। যেমন আগে তোমার একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স ছিল, যার জন্য তুমি জানতে না বলে তুমি লঙ্কা খেয়েছিলে, এখন তোমার শিখন ঘটে গেছে, তুমি আর লঙ্কা খাচ্ছ না, তুমি একটা নতুন অভিজ্ঞতা অর্জন করেছো। তাহলে শিখন কি করে না, শিখন আমাদের আচরণের পরিবর্তন ঘটায়, অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা দান করে এবং কি করে না, পুরাতন আমাদের পুরনো যে অভিজ্ঞতা রয়েছে সেই পুরনো অভিজ্ঞতাকে আমরা বর্জন করি। আর কি করি না, শিখন কিন্তু আমাদের অভ্যাসের দ্বারাও কিন্তু শিখন কি হয় না, আরো শক্তিশালী দৃঢ় হয় আমাদের। এবার বিশিষ্ট মনোবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিখনের সংজ্ঞা দিয়েছেন। তাদের মধ্যে আমরা সবার প্রথমে জানবো থর্নডাইকের।
থর্নডাইক কি বলেছেন? তিনি বলেছেন যে শিখন হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথভাবে সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া। এখানে প্রতিকার হবে না, উদ্দীপক ও প্রতিক্রিয়া হবে। তাহলে যে জিনিসটা আমাদের উদ্দীপ্ত করে তার ফলে আমরা যে আচরণটা করি বা সাড়া দিই সেটাই হচ্ছে প্রতিক্রিয়া করা অর্থাৎ ফিডব্যাক। লার্নিং ইজ ডিউ টু কানেকশন অফ বোথ স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। আবার 2 নম্বরে মনোবিদ ম্যাকডুগাল কি বলেছেন না, তার মতে কি শিখন? তিনি বলছেন শিখন হলো উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত উপায় নির্বাচন করার ক্ষমতা। তাহলে শিখন হচ্ছে উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত উপায় নির্বাচন করার আমাদের ক্ষমতা। আবার 3 নম্বরে বলছেন উলফক বলেছেন যে অভিজ্ঞতার কারণে ব্যক্তির মধ্যে জ্ঞান ও আচরণের যে আপেক্ষিক পরিবর্তন সাধিত হয় তাই হলো শিখন। এবার 4 নম্বরে মনোবিদ উডওয়ার্ড বলেছেন শিখন হলো ব্যক্তির সেই ধরনের সক্রিয়তা যার মাধ্যমে ব্যক্তির কেবলমাত্র পরিবর্তন হয় তাই নয়, বরং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন ঘটায়। তাহলে শিখন আমরা আগেই জানলাম যে শিখন কি হয় না, আমাদের পূর্বের যে আচরণ সে আচরণ এবং অভিজ্ঞতার পরিবর্তন ঘটায় এবং নতুন আমরা একটা অভিজ্ঞতা লাভ করি, নতুন আমরা অভিজ্ঞতা পেয়ে থাকি। 5 নম্বরে বিশিষ্ট মনোবিদ বার্নার্ড কি বলেছেন? তিনি বলছেন শিখন হলো অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন সাধন। অর্থাৎ তিনি বলছেন যে শিখন হচ্ছে অনুশীলনের মাধ্যমে আমাদের আচরণের পরিবর্তন ঘটায়। মানে যদি পুনঃ চর্চা করা হয়, অনুশীলন করা হয়, মানে কোনো বিষয়কে যদি অভ্যাসে পরিণত করা হয় তাহলেও কিন্তু আমাদের পরিবর্তন ঘটে। কিসের পরিবর্তন ঘটে না, আচরণ ধারার পরিবর্তন ঘটে। লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু প্র্যাকটিস। তাই বলা যায় শিখন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তির আচরণ ধারার পরিবর্তন সাধিত হয়, অভিজ্ঞতা সঞ্চার হয়, জ্ঞান এবং চিন্তন দক্ষতার বিকাশ সাধিত হয়, নতুন পরিস্থিতির সাথে মোকাবিলা করতে ব্যক্তি সক্ষম হয়, ব্যক্তির কর্মতৎপরতা পরিলক্ষিত হয়, নতুন নতুন জ্ঞান অর্জন হয় প্রভৃতি। এবার আমরা জানবো শিখনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ লার্নিং। শিখন হলো সামগ্রিক ও অভিজ্ঞতা লাভের প্রক্রিয়া। শিখনের বৈশিষ্ট্য বহুবিধ, অর্থাৎ শিখনের বৈশিষ্ট্য বিভিন্ন দিক থেকে পরিলক্ষিত হয়। সেগুলি হলো 1 নাম্বার, আমরা আগে জেনেছিলাম যে শিখন একটি ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস। শিখনের অন্যতম বৈশিষ্ট্য হলো ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ একটি ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে। তাহলে ব্যক্তির মধ্যে শিখন জন্ম থেকে মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত চলতে থাকে, তাই এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিভিন্ন সময়ের শিক্ষার্থীরা বা ব্যক্তিরা শিখনের মাধ্যমে বিভিন্ন প্রকার জ্ঞান অর্জন করে থাকে। 2 নম্বর, শিখন হলো জ্ঞান অর্জনের প্রক্রিয়া। জ্ঞান অর্জনের প্রক্রিয়ায় শিখন অন্যতম, কারণ শিখনের ফলে ব্যক্তি পরিবর্তনশীল পরিবেশের সাথে সাথে পরিবর্তিত বা নতুন নতুন জ্ঞান সহজে আয়ত্ত করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে প্রযুক্তিগত বিভিন্ন জ্ঞান ব্যক্তি সহজে আয়ত্ত করতে সক্ষম হচ্ছে। 3 নাম্বার, নির্দিষ্ট লক্ষ্যমুখী প্রক্রিয়া। শিখন অবশ্যই নির্দিষ্ট একটি লক্ষ্য আছে, কারণ লক্ষ্য ছাড়া কোনো কাজ আমরা করি না, কোনো কাজের পিছে অবশ্যই একটি উদ্দেশ্য বা একটা লক্ষ্য কাজ করে। তাহলে শিখনের একটি নির্দিষ্ট লক্ষ্য বর্তমান, তাই শিখন হলো লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া। নির্দিষ্ট লক্ষ্য শিখনকে ত্বরান্বিত করে, অর্থাৎ শিক্ষার প্রধান লক্ষ্য হলো ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধন করা, আর এই পরিবর্তনশীল পরিবেশের সাথে নতুন কিছু শিক্ষা লাভ করার ক্ষেত্রে শিখনের গুরুত্ব বর্তমান। আবার 4 নম্বরে বলা হচ্ছে অভিজ্ঞতামূলক বা অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়া। শিখন অবশ্যই অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়া। শিখনের অন্যতম বৈশিষ্ট্য হলো অভিজ্ঞতামূলক বা অভিজ্ঞতা ভিত্তিক। শিখন হলো অভিজ্ঞতা ভিত্তিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিরা সর্বদা নতুন নতুন জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করে থাকে। শিখনের ফলে ব্যক্তির অভিজ্ঞতার পুনর্গঠন সম্ভবপর হয়। 5 নাম্বার বলছে অনুশীলন নিরপেক্ষ। তাহলে শিখন অবশ্যই অনুশীলন নিরপেক্ষ, কারণ হচ্ছে পুনঃ অনুশীলন যত করা হয় শিখন তত বেশি শক্তিশালী হয়। অনুশীলন নির্ভরতা শিখনের অন্যতম বৈশিষ্ট্য, কারণ মানুষ সর্বদা নতুন নতুন কিছু শেখার জন্য পুরনো কিছু ভুলে যায়।
যে ব্যক্তি যত অনুশীলন করবে শিখন তত বেশি সম্পূর্ণ হবে। তাই বিভিন্ন মনোবিদগণ শিখনের ক্ষেত্রে অনুশীলনকে গুরুত্ব আরোপ করেন। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো কবিতা একবার মুখস্থ করলে যতটুকু মনে থাকে তার থেকে যদি সেই কবিতাটি বারবার অনুশীলন করা হয় তাহলে সেই কবিতাটি মুখস্থ দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ ব্যক্তির বারবার অনুশীলনের ফলে কবিতাটি আয়ত্ত সহজ করতে পারে। তাহলে শিখন অবশ্যই অনুশীলন সাপেক্ষ, অনুশীলন নির্ভর প্রক্রিয়া। ৬ নম্বর বলছে আগ্রহ পেশনা নির্ভর। শিখন আগ্রহ ও পেশনা নির্ভর প্রক্রিয়া। তাই শিখনের অন্যতম বৈশিষ্ট্য হলো আগ্রহ ও পেশনা নির্ভরতা। কারণ কোনো কিছু ব্যক্তি যদি শিখতে আগ্রহী না হয় তাহলে ব্যক্তি সেই বিষয়ের জ্ঞান অর্জন করতে পারে না। তাহলে শিক্ষা অর্জনের ক্ষেত্রে বা জ্ঞান অর্জনের জন্য ব্যক্তির অবশ্যই আগ্রহ থাকা দরকার। তাহলে শিখন অবশ্যই আগ্রহ এবং পেশনা নির্ভর প্রক্রিয়া। তাই আগ্রহের পাশাপাশি শিখনের পেশনার উপর অধিকাংশ নির্ভর করে থাকে। ৭ নাম্বার আচরণের স্থায়ী পরিবর্তনযুক্ত প্রক্রিয়া। ৭ নাম্বার আচরণের স্থায়ী পরিবর্তনযুক্ত প্রক্রিয়া। যথাযথ শিখনের ফলে ব্যক্তির আচরণের স্থায়ী পরিবর্তন পরিলক্ষিত হয়। তাই শিখন হলো আচরণের স্থায়ী পরিবর্তন প্রক্রিয়া, অর্থাৎ শিখনের মাধ্যমে ব্যক্তির যে আচরণ ধারার পরিবর্তন ঘটে তা দীর্ঘস্থায়ী হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো শিশু বা কোনো ব্যক্তি যদি খারাপ কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয় বা কারো কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেই অভিজ্ঞতার ফলে ব্যক্তির আচরণের যে পরিবর্তন সাধিত হয় তা দীর্ঘস্থায়ী থাকে। আবার ৮ নম্বরে বলা হচ্ছে সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। শিখন অবশ্যই সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া, কারণ শিখনের অন্যতম বৈশিষ্ট্য হলো সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। শিখন এর শিখনের ফলে ব্যক্তি নতুন নতুন জ্ঞান অর্জন করে থাকে, ফলে পরিবর্তনশীল পরিবেশের সাথে সহজে মানিয়ে নিতে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম হয়। তাই শিখন হলো সমস্যা সমাধানমূলক প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে ও হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো ও শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে করে তারাও এডুকেশন সাবজেক্ট রিলেটেড ভিডিওস গুলো পেতে পারে।